ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যারা কানাডাতে আসেন, স্কিল ইমিগ্রেন্ট হিসেবে যারা বিশেষ করে আসেন, স্কিল ইমিগ্রেন্ট বলতে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এক্সপ্রেস এন্ট্রি, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যারা কানাডাতে আসেন, আসার পরে সবার একটা প্ল্যান থাকে। যদিও আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে জব অ্যারেঞ্জ করে আসা হয়, কিন্তু ইউজুয়ালি স্কিল মাইগ্রেশন হিসেবে যারা আসেন তারা কিন্তু একদম আনএমপ্লয়েড হয়েই আসেন, অর্থাৎ তাদের আগে থেকে কোনো জব থাকে না। এরপরে স্টুডেন্ট হিসেবে যারা আসেন তাদের পার্ট টাইম জব খুঁজতে হয়। তারপরে তাদের আবার একটা পড়াশোনার সার্টেন টাইম পরে তাদের যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যায় তখন তাদের ক্লোজ ওয়ার্ক পারমিট খুঁজতে হয়। তো তাদের জন্য অ্যাকচুয়ালি জবের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং এই টিপসগুলো ফলো করলে আশা করা যায় আপনারা এখানে সফলতা লাভ করবেন। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে 6টি প্রুভেন টিপস নিয়ে এখানে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এই প্রসেসগুলোতে যদি আপনারা নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন, নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেন, তাহলে অনেক কঠিন অবস্থা বা এখানে অনেক হার্ড কম্পিটিশনের মধ্যে আপনার এখানে সফল হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। যদিও আপনার সফল হওয়াটা টোটালি নির্ভর করবে আপনার অর্জিত দক্ষতা, অভিজ্ঞতা, আপনার যেটা অলরেডি গেইন করেছেন বা আগামী সময় করবেন, যেটার আলোকে আপনি এখানে চেষ্টা করবেন, সেটাই অ্যাকচুয়ালি বেসিক বিষয়। কিন্তু এখানে প্রেজেন্টেশনটা আসলে কিভাবে হবে, আপনার সার্চিংগুলো কোন ওয়েতে হবে, সেগুলো একটা ম্যাটার করে। কারণ একটা প্রপার গাইডলাইন না হলে আসলে জীবনে সফল হওয়াটা যায় না বা সফল হওয়াটা খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য। তো প্রথম যে প্রস্তুতি সেটা আপনারা মোরালেস জানেন যে একটা সুন্দর একটা রিজুমি তৈরি করতে হবে, টেইলরি রিজুমি ফর দি ক্যানাডিয়ান ওয়ার্ক কালচার। তো আপনার জাস্ট যেন তেনভাবে একটি রিজুমি বা আপনার অনেক ডেকোরেটেড, এখনকার সময় তো অনেক কালারফুল রিজুমি অনেকে তৈরি করেন, কিন্তু অ্যাকচুয়ালি কানাডাতে ক্যানাডিয়ান স্টাইলে আপনার রিজুমিটা তৈরি করতে হবে। এটাই আপনার প্রথম কাজ। দি ফার্স্ট স্টেপ টু ল্যান্ডিং এ জব ইন কানাডা ইজ বিল্ডিং এ রিজুমি দ্যাট resonates with local employers. A well-structured, clear and concise resume is essential to making a good first impression. ইমপ্রেশনটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সেখান থেকেই শুরু আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা। The resumes differ slightly from those in other countries. তো আগে বলেছিলাম যে কানাডার জন্য যে রিজুমিটা করবেন একটু ডিফারেন্ট হবে, একটু সাদামাটা হবে, এত কালারফুলের দরকার নেই। সো আন্ডারস্ট্যান্ডিং দি nuance অফ দি কানাডিয়ান রিজুমি ফরম্যাট ইজ ক্রুশিয়াল। তো এটা বোঝাটা অত্যন্ত জরুরি বিষয়। কি ডিফারেন্স ইন এ কানাডিয়ান রিজুমি? কানাডিয়ান রিজুমির যে বিষয়টি, এটা নাম্বার 1, সেটা হচ্ছে কানাডিয়ান রিজুমি typically 1 to 2 pages long. If you have over 10 years of experience, a 2-page resume is acceptable, but for most candidates a 1-page resume is preferred. যাদের এক্সপিরিয়েন্স কম তারা চেষ্টা করবেন 1 পেজের মধ্যেই আপনার কোর তথ্যগুলোকে ফুটিয়ে তোলা। যাদের 10 বছরের কাছাকাছি বা বেশি এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে 2 পেজকে ব্যবহার করতে পারেন। ফোকাস অন অ্যাচিভমেন্ট, রিজুমির ক্ষেত্রে যে বিষয়গুলিকে তুলে ধরবেন, rather than listing duties and responsibilities from the past job, focus on quantifiable achievement. For example, instead of saying managed a team, you could say managed a team of 10 employees leading to a 10% increase in project efficiency. অর্থাৎ 10 জনের টিম আপনি ম্যানেজ করতেছেন এবং করার মাধ্যমে আপনি যে 15% সেলসের ইনক্রিমেন্ট ঘটিয়েছেন একটি প্রজেক্টে, আপনার যে একটা ডিফারেন্ট অ্যাচিভমেন্ট রয়েছে সেটিকে আপনি এখানে ফোকাস করে তুলে ধরার চেষ্টা করুন। জাস্ট আপনি লিখলেন যে ম্যানেজ এ টিম, এটা না, এটা আপনি করতে পারেন, এটা জাস্ট গদবাধা হয়ে গেল। কিন্তু আপনি যদি আপনি একটা টিম ম্যানেজ করেছেন, কতজনের টিম? 10 জনের টিম, সেখানে আপনি কি করেছেন, তাদের মাধ্যমে কোম্পানিকে আপনি এক্সট্রা কিছু গেইন এনে দিয়েছেন, সেটা হচ্ছে আপনার এখানে চোখে পড়ার মতো একটা বিষয় হবে। নো ফটোজ অন পার্সোনাল ইনফরমেশন। তো অনেকেই ইউজুয়ালি রিজুমির উপরে ফটো ইউজ করেন। তো ক্যানাডিয়ান রিজুমির ক্ষেত্রে কখনই আপনারা পার্সোনাল ফটো ইনফরমেশনের উপরে ইনক্লুড করবেন না। এছাড়াও ক্যানাডিয়ান রিজুমি শুড নট ইনক্লুড পার্সোনাল ইনফরমেশন লাইক এজ, ম্যারিটাল স্ট্যাটাস অর ফটোগ্রাফ। বয়সটাও এখানে মেনশন করাটা জরুরি না। আপনার পাসপোর্ট দেখলে তো বুঝবে আপনি কোন এজে রয়েছেন, জাস্ট পাসপোর্ট দেখেই তাদের গেইন করা যথেষ্ট, আলাদা করে মেনশন করতে হবে না।
ম্যারিটাল স্ট্যাটাস জরুরি না, ফটোগ্রাফও জরুরি না। Keywords. Many companies use applicant tracking system ATS to filter resumes. Be sure to include relevant keywords from the job posting to ensure your resume gets noticed. অর্থাৎ ওই কোম্পানি যে কোর বিষয়গুলোকে ফোকাস করে জব দিবে সেই কিওয়ার্ডগুলো দিয়ে তারা সর্টিং করার চেষ্টা করবে। সেই কিওয়ার্ডগুলো যদি আপনার সিভিতে রিজুমিতে থাকে তাহলে আপনি এখানে সর্টিংয়ের মধ্যে পড়ে যাবেন, আদারওয়াইজ না। Customize the resume for each job application. While it may be tempting to send out the same resume to multiple employers, customizing your resume for each job significantly increase your chance of getting an interview. Tailor your resume. তো আপনার প্রত্যেকটা জবের জন্য আপনার রেজুমিটাকে একটু আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে একটু ডেকোরেট করার চেষ্টা করবেন। ডেকোরেট বলতে এখানে ফোকাসিং করবেন। তো এখানে যে যে বিষয়গুলোকে আপনি অ্যাড্রেস করতে পারেন, হাইলাইটিং স্পেসিফিক স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট অ্যালাইন উইথ দি অকুপেশন ডিসক্রিপশন, অ্যাডজাস্টিং দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টার্মিনোলজি টু রিফ্লেক্ট দি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস ইন কানাডা, adding the relevant certifications and or qualifications especially if they are specific to the Canadian work. এই বিষয়গুলোকে ফোকাস করবেন, অবশ্যই রিলিভেন্ট হতে হবে। হাউ টু রাইট এ স্ট্রং রিজুমি অবজেক্টিভ পার্সোনাল স্টেটমেন্ট। তো এখানে রিজুমির পাশাপাশি একটি পার্সোনাল স্টেটমেন্টের বিষয় থাকে। ইউর রিজুমি শুড স্টার্ট উইথ এ ব্রিফ অবজেক্টিভ or a personal statement that explains who you are and what you aim to achieve. আপনি আপনার বিষয় এবং আপনার কি টার্গেট, কি অ্যাচিভ করতে চান, আপনার স্বপ্ন কি, বাস্তবিক অর্থে যেটা স্বপ্ন, যেটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে বলে মনে করেন সেটাই তুলে ধরবেন। অযথা বিশাল বড় একটা এইম যদি বিগ এইম দিয়ে রাখেন সেখানে কোম্পানি মনে করবে যে তাহলে তো আপনার আরও বেটার জায়গা রয়েছে, এখানে আপনার অবস্থান না। সো এই বিষয়টি খেয়াল করতে হবে, বাড়তি কথা বলা যাবে না। দিস ইজ ইউর সেন্স টু গ্র্যাব দি employer's attention quickly. For example, a well-written objective might look like this. এখানে কীরকম হতে পারে যে বিষয়গুলো, এইগুলো আপনার কপি করতে পারেন। হাইলি মোটিভেটেড মার্কেটিং প্রফেশনাল with over 5 years of experience in digital marketing, specializing in SEO and content creation, eager to contribute to the growth of a dynamic Canadian company by leveraging a proven track record of increasing organic traffic by 50%. তো আপনি সেই কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টটাকে স্ট্রং করে তাদের সেলস 50% বাড়াতে চান, এইরকম একটি স্বপ্ন নিয়ে সেই প্রতিষ্ঠানে আপনি আসতে চান। এই ধরনের একটা কোটেশন যদি আসে, আপনি তাহলে সেই প্রতিষ্ঠানের যারা কি অফিসার রয়েছে তাদের মনের মধ্যে জায়গা করে নিতে পারেন। ইভেন আপনি এটাও কপি করে নিতে পারেন এখানে। দি কনসাইজ সামারি গিভস এমপ্লয়ার্স এ স্ন্যাপশট অফ ইউর ফ্যামিলি অফ ইউর স্কিল অ্যান্ড ইউর পটেনশিয়াল কন্ট্রিবিউশন, ইনক্লুডিং ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স অন ইউর রিজুমি। আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের পাশাপাশি নিচের দিকে আপনার যে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স সেটাও আপনি এখানে মেনশন করবেন অবশ্যই। ইন কানাডা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স ইজ হাইলি ভ্যালুড অ্যান্ড ক্যান বি জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ পেইড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্পেশালি ফর নিউ কামার্স। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটার ভ্যালুটা কতখানি বেশি। ইফ ইউ হ্যাভ ভলান্টিয়ার্ড বাই sure to include it on your resume, detailing the skills you gained and how they relate to the position you are applying for. তো এখানে আপনি ভলান্টিয়ার হিসেবে কী কী এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন এবং সেই এক্সপিরিয়েন্স দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আপনি কীভাবে হেল্প করতে পারেন, সেই মানে এই আপনার যে পজিশনে যে আবেদন করতেছেন সেই বিষয়টিকে ফোকাস করার চেষ্টা করবেন। নেটওয়ার্ক উইথ প্রফেশনালস ইন ইউর ফিল্ড। ইন কানাডা নেটওয়ার্কিং প্লেজ এ ভাইটাল রোল in search process. Many jobs are filled through referrals and professionals connections rather than traditional career posting. তো এখানে বুঝতে পারতেছেন বিষয়টা যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা সোর্সিং করার চেষ্টা করে, সেগুলোকে বেশি ভরসা পায় সেগুলোতে। ফর নিউ কামার্স বিল্ডিং এ নেটওয়ার্ক ক্যান সিম ডান্টিং বাট ইট ইজ অ্যান এসেন্সিয়াল স্টেপ টুয়ার্ড ফাইন্ডিং ইউর ফার্স্ট জব। হোয়াই নেটওয়ার্কিং ইজ ক্রুশিয়াল। তো এখানে নেটওয়ার্কিং ক্রুশিয়াল কী জন্যে আপনার এখানে একটা ব্রিফ ডিসক্রিপশন রয়েছে, পড়ে নেবেন। এই স্ট্রং নেটওয়ার্ক ক্যান প্রোভাইড জব লিডস বিফোর দে আর মেড পাবলিক, অফার ইনসাইট ইনটু দি ইন্ডাস্ট্রি রোল ইউ আর ইন্টারেস্টেড ইন, কানেক্ট ইউ উইথ পটেনশিয়াল এমপ্লয়ার্স অর ডিসিশন মেকার্স। হোয়ার টু নেটওয়ার্ক ইন কানাডা।
There are several ways to expand your professional network in Canada. Professional association এর মাধ্যমে হতে পারে, নেটওয়ার্কিং ইভেন্টস এর মাধ্যমে হতে পারে, joint industry specific professional association. For example, if you are an engineer considering joining engineers Canada, or if you are a finance CFA society, অর্থাৎ এখানে প্রফেশনাল যে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে তাদের যে নেটওয়ার্কগুলো রয়েছে, হতে পারে ফেসবুকে, হতে পারে লিঙ্কডিনে, হতে পারে আপনার হোয়াটসঅ্যাপে, বা আপনার কোনো ফিজিক্যাল অফিস থাকতে পারে, তাদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে তাদেরকে খুঁজে বের করা আপনার এটা মৌলিক কাজ হয়ে যাবে। তো এইভাবে আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। নেটওয়ার্কিং ইভেন্টস, মেনি সিটিজ হোস্ট রেগুলার নেটওয়ার্কিং ইভেন্টস, career fairs and career expos where you can meet employers and professionals in your field. In a online platform হিসেবে লিঙ্কডইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আপনারা মোরালি জানেন। বিল্ডিং এ স্ট্রং প্রোফাইল, এঙ্গেজ উইথ ইন্ডাস্ট্রি কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ প্রফেশনালস ইন ইয়োর ফিল্ড। Informational interviews, request informational interviews with professionals who work in your desired field. This is not an interview but rather a way to learn more about the industry and potentially build a connection. How to build a relationship through networking. Effective networking is about building a genuine relationship, not just seeking favors. When attending events or reaching out to professionals, keep the following in mind. এখানে বেশ কিছু বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে। এখানে আপনার নেটওয়ার্কিং দিয়ে অ্যাকচুয়ালি আপনি যে এখানে কোনো লবিং করতেছেন বা এখানে আলাদাভাবে কোনো তাকে আপনার যোগ্যতার বাইরে তাকে আপনি প্রস্তাব দিচ্ছেন তা কিন্তু না, আপনার যোগ্যতাটাকে রিফ্লেক্ট করার জন্যই আপনি মূলত এই বিষয়গুলোকে দিয়ে আপনি জানান দিচ্ছেন। বি প্রিপেয়ার্ড, হ্যাভ অ্যান elevator piece ready, a short summary of who you are, your background and what you are looking for. Ask questions, show genuine interest in the other person's career and experiences. Asking thoughtful questions can leave a positive impression. Follow up after meeting someone, send a brief follow-up message thanking them for their time and experience, expressing your interest in staying connected. Networking may take time, but the relationship you build can lead to a long-term career benefits. এবার আমরা 3 নম্বরে চলে আসি, লিভারেজ এমপ্লয়মেন্ট সার্ভিস, জব সাইটস অ্যান্ড জব ফেয়ার্স। তো জব সাইট, জব ফেয়ারের মাধ্যমে কীভাবে সহযোগিতাগুলো পেতে পারেন। অ্যাজ এ নিউ কামার ইউ হ্যাভ অ্যাক্সেস টু এ ওয়াইড রেঞ্জ অফ এমপ্লয়মেন্ট সার্ভিস দ্যাট ক্যান হেল্প ইউ নেভিগেট দি লেবার মার্কেট। The Canadian government offers several free resources to assist you in your job search, while private sites and career fairs can also provide valuable opportunities. The government অনেকগুলো employment service থাকে। The Canadian government provides various employment service that can help connect you with employers, improve your career search strategies and even offer training programs. Some of the most valuable services include job bank. তো এটা গভর্নমেন্টের পক্ষ থেকে যে সার্ভিসগুলো দেওয়া হয় জব অপরচুনিটির জন্য, এর মধ্যে জব ব্যাংকটাও গুরুত্বপূর্ণ। দিস ইজ এ গভর্নমেন্ট রান ওয়েবসাইট where employers post openings across the country. You can create a profile, upload your resume and apply directly through the platform. Employment counseling, many provinces offer employment counseling services especially for newcomers. These services can help you prepare your resume, practice for interviews and connect with local employers. তো প্রভিন্সিয়াল অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রি অফ কস্টে এই ধরনের সহযোগিতাগুলো করে থাকে, সেগুলো খুঁজে নিতে হবে আপনাদেরকে। স্কিলস ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন প্রোগ্রামস, আমি অনেকগুলো সার্টিফিকেশন প্রোগ্রাম আমাদের চ্যানেলে আলোচনা করেছি মাস 6 আগে, যে এখানে ট্রেড ক্যাটাগরি অনেকগুলো সার্টিফিকেশন প্রোগ্রাম রয়েছে। সেগুলোতে যদি আসেন, এই শর্ট কোর্সগুলো করেন 6 মাস বা 6 মাসের বেশি বা কম, এগুলোতে করলে একদিকে আপনি সার্টিফিকেট পেলেন, পাশাপাশি সেই রিলেটেড জবগুলো পাওয়া সুবিধা হবে, সেটার রেফারেন্সে পরবর্তীতে পিআর কনভার্ট হওয়াটা আপনাদের জন্য সহজ হবে। দি গভর্নমেন্ট অলসো offers training programs that can help you gain the skills and certifications required for certain jobs in Canada. Popular private site to get job in Canada. তো এখানে কিছু প্রাইভেট সাইট রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের জানা আছে। তো গভর্নমেন্ট সোর্সের বাইরে এগুলো থেকে আপনার সহযোগিতা পেতে পারেন। বরাবরই আমি indeed.ca এর কথা বলে থাকি, ওয়ান অফ দি মোস্ট পপুলার জব সার্চ ইঞ্জিনস। Indeed also allows you to search for open positions by location, industry and type.
লিঙ্কডইনের বিষয় তো আপনারা জানেন, লিঙ্কডইন not only helps with networking but also provides a robust social media platform where employers actively post job openings. Workopolis, a long-standing Canadian job site that features posting from various industries and regions. যারা কানাডার বাইরে থেকেও শুনতেছেন তারাও এই সাইটগুলো থেকে আবেদনের চেষ্টা করতে পারেন। আপনার যদি প্রকৃতপক্ষেই ফাইট করার মতো দক্ষতা যোগ্যতা থাকে তাহলে আপনি কানাডার বাইরে থেকেও এখানে জবের জন্য চেষ্টা করতে পারেন। অবশ্যই রিসেন্ট টাইমে কানাডা বন্ধ করে দিয়েছে লো ওয়েজেস জবগুলো, যেখানে 6%-এর বেশি আনএমপ্লয়মেন্ট রয়েছে, কিন্তু মিডিয়ান ওয়েজ এবং হাই ওয়েজেস যে জবগুলো রয়েছে সেগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেগুলোতে আপনি আবেদন করতে পারবেন, এলএমআই সহ সেগুলোতে আবেদন করে আসতে পারবেন। সুতরাং যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের দরজা অলওয়েজ ওপেন রয়েছে। এ লং স্ট্যান্ডিং, এটা আমরা পড়েছি, monster.ca, another ওয়েল job board that caters to Canadian job seekers. Job fair and career expose. তো কানাডা অনেক সময় ইনসাইড কানাডা এবং তার কানাডার বাইরেও মেজর এরিয়াগুলোতে, যেমন দুবাইতে, ইন্ডিয়াতে, মেজর স্পটগুলোতে তারা জব ফেয়ার করে থাকে, ইউরোপেও করে থাকে। এগুলো তো আপনারা অ্যাটেন্ড করতে পারেন, ভার্চুয়ালিও হয়, সেগুলোতে ভার্চুয়ালিও অ্যাটেন্ড করার সুযোগ থাকে। অ্যাটেন্ডিং ক্যারিয়ার ফেয়ার্স ক্যান বি এ গ্রেট ওয়ে টু মিট এমপ্লয়ার্স ফেস টু ফেস। মেনি Canadian cities in host both virtual and in-person fairs where you can learn about open positions, submit your resume directly to hiring managers, participate in on the spot interview, networking with other job seekers and professionals. তো এই ধরনের ফেয়ার টেয়ার যেগুলো হয় সেগুলোতে যাবেন, দেখবেন যে উদ্দেশ্যে গেছেন তার থেকে হয়তো ভালো কোনো একটা উদ্দেশ্য আপনার পূরণ হয়ে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো ঘটে, আপনার আগ্রহ, উদ্দীপনা, আপনার কর্মতৎপরতা আপনাকে অনেক দূর এগিয়ে নিবে। Career fairs are particularly useful for industries such as IT, healthcare, finances, where the demand for skilled professionals is high. তো 4 নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলবো, access and validate your credentials. Access and validate your credentials, এখানে যারা কানাডাতে পড়াশোনা করেননি তাদের সার্টিফিকেটটা অবশ্যই ইসিএ করে নেওয়া ভালো, কারণ আপনি মাস্টার্স ডিগ্রি হোল্ডার হন আর পিএইচডি হোল্ডার হন, সেটা যদি ইসিএ করা না থাকে, কানাডিয়ান একজন এমপ্লয়ার কখনোই আপনার এডুকেশন যোগ্যতাটাকে অ্যাসেস করতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। সেই জন্য ইসিএ করলে পিআরের জন্য সেটা আপনার জন্য কার্যকরী ভূমিকা রাখবে, পাশাপাশি জব খোঁজার জন্যও আপনাদেরকে সহযোগিতা করবে। আর যারা পিআর প্রোগ্রামে আবেদন করে কানাডাতে আসতেছেন, আনএমপ্লয়েড হয়ে আসেন, তাদের তো ইসিএ করাই থাকে মোরলেস, কোনো একটা ডিগ্রি যদি না থাকে সেটাও করে নেবেন। ফর মেনি নিউ কামার্স, ওয়ান অফ দি বিগেস্ট হার্ডলস টু ফাইন্ডিং জবস ইন Canada is ensuring that their qualifications are recognized. If depending on your profession, you may need to have your credential assessed by a validated Canadian authority to work in your field. তো এখানে শুধু এডুকেশন ক্রেডেনশিয়ালই না, আপনার প্রফেশনাল ক্রেডেনশিয়ালও রয়েছে, আপনার যে ফরেন এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে আপনি ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করে নিতে পারেন সেই ধরনের প্রফেশনাল বডিকে দিয়ে। আন্ডারস্ট্যান্ডিং ক্রেডেনশিয়াল রিকগনিশন, এখানে কিছু বিষয় বলা হচ্ছে। ক্রেডেনশিয়াল রিকগনিশন ইজ দ্য প্রসেস অফ ইভ্যালুয়েটিং ইউর ফরেন কোয়ালিফিকেশনস টু ইনশিওর দে মিট Canadian standards. This is especially important for regulated professionals like healthcare, engineering, law, accounting, where specific certifications or licenses are required to practice. তো এখানে বিশেষ প্রফেশনগুলো যেগুলোর কথা বলা হলো, আরও অনেক প্রফেশন রয়েছে যেগুলোতে প্র্যাকটিস করতে হলে অবশ্যই আপনার সার্টিফিকেশন বা ক্রেডেনশিয়াল লাগবে, যে আপনি প্রকৃতপক্ষে যে প্রিভিয়াস যা কিছু গ্যাদার করেছেন সেটা Canadian স্ট্যান্ডার্ডটা কী সেটা কানাডা গভর্নমেন্ট আগে যাচাই করতে চায়, তার আলোকে গভর্নমেন্ট আপনাকে বা কানাডা আপনার জবের ব্যবস্থা করতে চায়। এই জন্য এই অ্যাসেসমেন্টগুলো জরুরি। অর্গানাইজেশন দ্যাট ক্যান হেল্প দি Canadian ইনফরমেশন সেন্টার ফর ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়ালস, CICIC, এখানে তারা প্রোভাইডস ভ্যালুয়েবল রিসোর্স ফর নিউকামার্স হু নিড টু ভেরিফাই দেয়ার কোয়ালিফিকেশন। তো আপনারা এটা একটু নোট করে রাখবেন, CICIC, এটা Canadian ইনফরমেশন সেন্টার ফর ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়ালস, বা এখানে স্ক্রিনশট নিয়ে রাখেন। এই প্রতিষ্ঠানে ঘাটাঘাটি করলে আপনার প্রফেশনাল রিকগনিশনগুলো আপনারা নিতে পারবেন। প্রভিন্সিয়াল রেগুলেটরি বডিজ, in regulated profession, each province have its own regulatory body that assesses qualifications. For example, if you are an engineer, you may need to be licensed by the Association of Professional Engineers in province. প্রভিন্সিয়াল যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সেগুলোর মাধ্যমে আপনাকে এই লাইসেন্সগুলো নিতে হবে আপনি যদি সেই ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিসটি করতে চান। এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, এটা নিয়ে নতুন করে বলবো না, এটা নিয়ে বলা হয়ে গেছে অলরেডি। টিপস ফর স্মুথ ক্রেডেনশিয়াল রিকগনিশন,
এখানে আলাদা কিছু টিপস রয়েছে। স্টার্ট আর্লি অ্যাজ দি অ্যাসেসমেন্ট প্রসেস ক্যান টেক সেভারাল মান্থ। Keep copies of your academic transcript, certificate, and other important documents. Be prepared for additional testing or coursework if your credentials do not fully meet Canadian standard. By taking the necessary step to validate your credential, you can improve your chance of being hired in your field and making a seamless transition into the Canadian workforce. Boost your resume with certification and volunteer work. এই কথাগুলো চলে এসেছে, নতুন করে আর বলতেছি না। Pursue Canadian certification. Acquiring certifications in your field can give you a significant edge over the other job seekers. Many Canadian industries value candidates who hold recognized credentials that reflect the latest skills and knowledge. Some popular certification across various industries. এখানে যে সার্টিফিকেশন কোর্সগুলো আপনারা করতে পারেন, যেগুলো অনেক শর্ট টার্মেরও হয়ে থাকে, অনেকগুলো অল্প টাকাও করা যায়, এখানে $400-500, $1000, $200-300 করা যায়। Some popular certification across various industries include project management professionals. This globally recognized certification is highly valued in industries like construction, IT, healthcare. অনেকগুলো সেক্টরের জন্য আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। Certification Information System Security Professionals, CISSP. For those in IT sector, the certification demonstrates expertise in cybersecurity. First aid and CPR certification. Many employers, especially in healthcare, education, and customer service, value candidates with first aid and CPR certifications. Language proficiency test. If your language if English or French is not first language, taking language proficiency test like IELTS, CELPIP for English or TEF Canada for French can bolster your resume and improve your chance of securing a job. তো যে কথাটি চলে এসেছে, ল্যাঙ্গুয়েজ টেস্ট অবশ্যই আপনার দেওয়া উচিত, কারণ এটা ভিতরে থেকে করুন, বাইরে থেকে করুন, যেভাবেই করুন না কেন, এটা আপনাকে আলাদা করার জন্য এটা একটা ওয়ে হতে পারে। গেইন ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স থর ভলান্টিয়ারিং। কোনোভাবে জব পাচ্ছেন না, কানাডাতে ভলান্টিয়ারি জবে লেগে যান। আপনারা জানেন যে ভলান্টিয়ার কাজ যারা করে, ফ্রি সার্ভিস যারা দেয়, তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে এবং এখানে একটা গুড নেটওয়ার্ক গড়ে ওঠে এবং এখানে কিন্তু অনেক গভর্নমেন্টের টপ লেভেল পর্যন্ত এই ধরনের কাজে পৃষ্ঠপোষকতা করে থাকে। তো সেখানে আপনার একটা নেটওয়ার্কিংয়ের একটা জগৎ তৈরি হবে। তো সেই নেটওয়ার্কিং থেকে আপনি দেখবেন যে একটা গুড বা যেটা আপনি আগে চেষ্টা করেও পাননি, তার থেকে ভালো মানের জব পেয়ে যেতে পারেন। ভলান্টিয়ারিং ইজ পাওয়ারফুল ওয়ে টু গেইন Canadian work experience, demonstrate your skill, and show that you are dedicated to contributing to the community. Volunteering allows you to develop new skills or home existing ones, building a network of contacts who can vouch your abilities, familiarize yourself and Canadian workplace culture. You can find volunteer opportunities through platforms like Volunteer Canada or by reaching out a local non-profit organizations in your area. যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন আমার কথা, তাদেরকে আমি বলতেছি ভলান্টিয়ার কানাডা দিয়ে সার্চ করবেন, করে এই ধরনের ভলান্টিয়ার যে অর্গানাইজেশন রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে ভলান্টিয়ারি কাজের একটি সুযোগ নিন। দরকার হলে ভিজিট ভিসায় যারা আসতে চান আসেন, বা ভিজিট ভিসা যাদের রয়েছে আসুন, এসে 2-3 মাসে নিয়ে ভলান্টারি কাজ করুন, করে একটা নেটওয়ার্কিং গড়ে তুলুন, সেটার আলোকে জব খুঁজুন, করে সেই জবটা ঠিকঠাক করে কানাডার বাইরে থেকে আবেদন করুন। যেহেতু এখন ইনসাইড কানাডা থেকে জবের আবেদন করা যাবে না, আউটসাইডে গিয়ে ফাইনাল আবেদনটা ড্রপ করুন। আপনার যে ক্যানাডিয়ান ভলান্টারি এক্সপিরিয়েন্স, এটা যখন ভিসা অফিসারের চোখে পড়বে, সেটা আপনাকে একটা প্লাস পয়েন্টে নিয়ে আসবে ভিসা পাওয়ার জন্যে। ফাইন্ড এ মেন্টর টু গাইড ইউ। One of the most effective ways to navigate the Canadian job market is by seeking out a mentor who can provide guidance and support. A mentor can help you understand the nuances of your industry, offer career advice, introduce you a new professional opportunities. তো একজন মেন্টরের সহযোগিতা নিতে পারেন। আমাদের যে চ্যানেলটি আপনারা নিয়মিত শ্রোতা হিসেবে আছেন, নিঃসন্দেহে আমরাও দূরে থেকে আপনাদের জন্য একটি মেন্টরের ভূমিকা রাখার চেষ্টা করি, সেটা আমি বলতেছি চেষ্টা করি। এখান থেকে ফ্রি অফ কস্টে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছেন। তো এই ধরনের মেন্টরিং সার্ভিস আপনার প্রফেশনের সাথে যুক্ত যারা কানাডাতে রয়েছে, এই ধরনের কোনো পেইড সার্ভিস দরকার হলে নেবেন, যাতে করে কিছু পেমেন্ট করে যদি আপনার $400-500 যায়, সেখান থেকে যদি আপনার একটা ভালো একটা ক্যারিয়ার তৈরির পসিবিলিটি তৈরি হয় বা একটা সম্ভাবনা উন্মোচিত হয়, সেটা তো অবশ্যই একটা ভালো একটা বিষয় হবে।
Why mentorship matters? কেন mentorship নেবেন? Mentorship is a common practice in Canada, especially in professional and business circles. Having a mentor can help you set realistic career goals and map out a strategy to achieve them, provide insights into industry trends and in-demand skills, expand your professional network by introducing you to key contacts, offer moral support and encouragement through your career search journey. How to find mentor? There are several ways to find mentor in Canada. Mentor খুঁজে দেওয়ার কাজটাও করতেছি। Industry association. Many professional associations offer formal mentorship programs where they match newcomers with experienced professionals in the same field. Networking events. Attend networking events there where you can meet potential mentor, building a natural professional relationship before asking someone to be your mentor is important. অর্থাৎ আগে রিলেশনশিপ তৈরি করুন, তারপরে তার থেকে মেন্টরিং নিন। অনলাইন platforms like LinkedIn allow you to connect with industry leaders who might be open to mentorship opportunities. Building a strong mentor-mentee relationship. Once you have found a mentor, focus on nurturing the relationship by communicating openly and honestly about your career goals and challenges, being respectful of their time by preparing thoughtful questions for each meeting, following thorough on the advice they provide and updating them your progress. A strong mentor-mentee relationship can be a valuable asset throughout your career, providing long-term support and guidance. এখানে আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে, আমি এগুলো স্কিপ করতেছি যেহেতু অলরেডি আজকে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আপনারা বিরক্ত হয়ে যান লম্বা আলোচনা দেখলে, আমরাও বিরক্ত হই, তো ন্যাচারাল বিষয়। তারপরও যেগুলো না বললেই না সেগুলো বলার চেষ্টা করেছি। সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে কানাডাতে যারা ছোটোখাটো জবে অলরেডি রয়েছেন, ভালো কোনো ক্যারিয়ার, লং টাইম ক্যারিয়ার খুঁজতেছেন, তারা এই আলোচনা থেকে উপকৃত হতে পারেন। এখানে যে মেন্টরশিপের কথা বলা হলো সর্বশেষ, সেই মেন্টরশিপেরই অনেকগুলো পার্ট আমরা কভার করার চেষ্টা করেছি। যে আপনি একজন নিউ কামার হিসেবে বা একজন ফরেনার হিসেবে যারা শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তারা কীভাবে প্রতারিত না হয়ে স্টেপ বাই স্টেপ রিয়েল ওয়েতে একটি ভালো জব খুঁজতে পারেন, সেগুলোর কিছু সাইড গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আশা করছি অনেক ভাই বোনরাই উপকৃত হবেন। তারা যদি উপকৃত হন, আমাদের সময়টুকু সার্থকতা লাভ করবে, সবার জীবন সুন্দর হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।